নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজা পুলি পিঠার রেসিপি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম লবণ, দিয়ে দিয়েছি 2 চামচ সাদা তেল আর পরিমাণ মতো জল দিয়ে আমি এই ময়দাটা মেখে নিয়েছি। দেখুন ময়দাটা কিন্তু খুব শক্ত হয়নি, আবার খুব নরমও হয়নি, মিডিয়াম যেমন ময়দা মাখে আমরা কিন্তু সেই রকমভাবে ময়দাটা মেখেছি। এবার এই ডোটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে দেখুন কুড়িয়ে নিয়েছি ভালো করে। আর যে কড়াইটাতে আমি বানাবো সেই কড়াইটার মধ্যেই কিন্তু আমি নারকেল কোড়াটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রায় 150 গ্রাম মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু একটা বড় সাইজের নারকেল নিয়েছি, তাই আমি কিন্তু এখানে 150 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চিনিটা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবেন। কেউ যদি মিষ্টি কম খেতে চান তাহলে কিন্তু মিষ্টিটা কম বেশি করতে পারেন। এটা যেহেতু আমি নাড়ু বানাবো না, তাই কিন্তু মিষ্টিটা কম বেশি করা যাবে। নারকেল আর চিনিটাকে এইভাবে ভালো করে কিন্তু আমাদের মেখে নিতে হবে। দেখুন আমি এখানে মেখে নিয়েছি। এবার আমরা এটাকে রান্না করব। আমরা কিন্তু এটাকে লো ফ্লেমে রান্না করব। আমরা কিন্তু এটা হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে রান্না করব না, আমরা লো ফ্লেমেই এটাকে রান্না করে নেব। আমরা এটা 10 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন এখানে কিন্তু আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন যেমন নাড়ু করে আমরা কিন্তু অতটা নারকেলটা ভেজে নিচ্ছি না, বা নাড়ু করার সময় যে আঠা আঠা ভাবটা চলে আসে আমরা কিন্তু সেইভাবে করে নিচ্ছি না, আমরা এইভাবে নারকেলটা নামিয়ে নেব। এবার এটাকে আমরা কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর এটা দেখতেও খুবই সুন্দর হয়। আপনারা কিন্তু বাড়িতে না ট্রাই করলে বুঝতে পারবেন না। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। এবার দেখুন ময়দার যে ডোটা ছিল সেই ডোটা আমি মাঝখান থেকে হাফ এইভাবে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা কিন্তু আপনারা এরকম সাইজের বা এর থেকে আর একটু ছোট করেও করে নিতে পারেন, তবে খুব বেশি বড় করবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভালো লাগবে না দেখতে। এরপর লেচিগুলোকে এইভাবে ভালো করে একটু গোল করে নেবেন। দেখুন আমি এইভাবে একটু গোল করে নিয়েছি। এবার আমরা বেলনির মধ্যে একটু সামান্য পরিমাণে তেল দিয়ে আমরা এটাকে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বেলতে পারেন, তবে ময়দা দিয়ে বেললে কিন্তু পাশে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে মুড়তে সুবিধা হবে। এবার দেখুন আমরা কিন্তু এটা বেশ পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমরা একটা সাইড বরাবর দিয়ে দিচ্ছি নারকেল। এরপর আরেকটা সাইড এইভাবে তুলে দিয়ে ভালো করে সাইডগুলো আমরা চেপে নেব। দেখুন ঠিক এইভাবে ভালো করে কিন্তু চেপে নিতে হবে, না হলে ভাজার সময় কিন্তু এটা ফেটে নারকেলগুলো বেরিয়ে যাবে। আমি এই ভাজা পুলি পিঠাটা কিন্তু কোনো ছাঁচ ছাড়াই হাতে বানিয়ে দেখাচ্ছি। দেখুন এইভাবে আপনারা কিন্তু একটা করে এইভাবে একটু ভালো করে চেপে আবার এই সাইড দিয়ে এইভাবে মুড়ে নেবেন। আমি কিভাবে করছি আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এইভাবে আপনারা কিন্তু ছাঁচ ছাড়াই হাতে এমনি বানিয়ে নিতে পারেন। এটা দেখতেও কিন্তু খুবই ভালো হয়। এইভাবে আপনারা একটা বানিয়ে নিতে পারেন। আর একটা বানানোর জন্য কিন্তু এইভাবে দুটো লেচি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, আর এইগুলোকে পাতলা করে এইভাবে বেলে নিতে হবে। তারপর একটা রুটি এইভাবে হাতের মধ্যে রেখে উপরে একটু নারকেল দিয়ে দেব। তারপর আমরা কিন্তু আরেকটা রুটি এইভাবে উপর থেকে দিয়ে পাশগুলো ভালো করে চেপে দেব। দেখুন এই সাইডগুলো কিন্তু আমাদের ভালো করে মুড়ে নিতে হবে। আপনাদের কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে, সাইডগুলো খুব ভালো করে মুড়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় এটা ফেটে বেরিয়ে যেতে পারে। দেখুন এটা কিন্তু মুড়ে নিয়েছি। এরপর একটা সাইড দিয়ে প্রথমে এইভাবে মুড়ে সেম প্রসেসে আপনারা কিন্তু এটাও বানিয়ে নেবেন। এটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু কোনো ছাঁচ ছাড়াই এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন আমার কিন্তু এখানে আরেকটা পিঠাও হয়ে গেছে। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে খুবই সহজে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন।
আমি এইভাবে সবগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এখানে সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখতে কতটা ভালো লাগছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমাদের ভালো রকম গরম হয়ে গেছে। আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ভাজার জন্য অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন। এটা কিন্তু সর্ষের তেলে করলে ভালো লাগবে না খেতে। আপনারা কিন্তু সাদা তেল ব্যবহার করবেন। এইভাবে তেলটাকে গরম করে আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমে এই পিঠাগুলো ভেজে নেব। দেখুন আমি কিন্তু এখানে মিডিয়াম ফ্লেমে পিঠাগুলো ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজার সময় আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে দুই সাইডই একটু উল্টে পাল্টে টাইম নিয়ে ভাজতে হবে। দেখুন আমি কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি। আমি ঠিক এইভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো ভেজে নেবেন। আমি এইভাবে দেখুন সবগুলো ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু খেতে খুবই ভালো হয়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে কমেন্ট করে বলবেন আপনাদের কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।